গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী দোসররা লিপ্ত রয়েছে অভ্যুত্থানের নায়কদের বিতর্কিত করার। নানা অপকৌশলে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, তারা চেষ্টা চালাচ্ছে জনমনে জুলাই বিপ্লবীদের সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করার। 2024-এর 5 আগস্ট ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় আওয়ামী সরকার তথা ফ্যাসিস্ট শেখ হাসিনার। সে সময় তিনি গণভবন ত্যাগ করার পর জনসাধারণ সেখানে প্রবেশ করে। এ সময় উৎসুক জনতাকে গণভবন থেকে বিভিন্ন সামগ্রী নিতে দেখা যায়। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকেও গণভবন থেকে বস্তায় করে মালামাল আনতে দেখা যায় দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওতে হাসনাত আবদুল্লাহকে একটি বস্তা কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায়। অনুসন্ধানে ডেইলি ৭১ নামের একটি গণমাধ্যমের ফেসবুক পেজে ২০২৪ সালের ২৪ আগস্ট প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, হাসনাত আবদুল্লাহকে বন্যার্তদের জন্য সংগ্রহকৃত ত্রাণ সামগ্রী বহন করছেন। পরবর্তীতে পুরো ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র তথা টিএসসিতে সে সময় সৃষ্ট ভয়াবহ বন্যার জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহের চিত্র। ভিডিওটি কোনোভাবে ৫ আগস্ট গণভবনে ধারণ করা নয়। হাসনাত আবদুল্লাহ গণভবন থেকে বস্তায় করে মালামাল নিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত দাবিটি তাই সম্পূর্ণ মিথ্যা।